করে সুদূর ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান আরও আমাদের আজকে মহান জলসার আমন্ত্রিত উলামায়ে কিরামগণ, স্টেজে বসে থাকা সম্মানিত ব্যক্তিবর্গগণ এবং আমার সামনে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থিত আম্মা জান ও বোনেরা, স্নেহের কচি কাচারা, আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র মাহে শাবানের একটি পুণ্যময় রজনীতে, জুম্মার রাত্রি আজকে, তাই তো নাকি? আজকে জুম্মার রাত্রি আল্লাহ পাক এই সম্মানিত মাসেতে, গুরুত্বপূর্ণ মাসেতে আল্লাহ পাক আমাদের সকলকে একটি জান্নাতের মজলিসে যোগদান করার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রবের দরবারে জানাই অসংখ্য শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই বিশ্বনবী সরকার দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি মহা দয়া করেছেন, রহম করেছেন। তিনি আমাদেরকে ঈমানওয়ালা বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যদি আমরা আমাদের জীবনের দিকে দেখি, আল্লাহ আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন, সমস্ত নেয়ামতের থেকে মহান নেয়ামত হলো আল্লাহ আমাদেরকে ঈমানদার করেছেন, বলুন সুবহানাল্লাহ। তিনি যদি আমাদেরকে ঈমানদার না করতেন, আমরা ঈমানদার হতে পারতাম না। যদিও এটা পরের কথা যে আমরা কতখানি ঈমানদার, কতটা ঈমান আমাদের আছে, ওটা পরের বিষয়। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন। এতটুকুর শুকরিয়া আল্লাহ দরবারে সারা জীবন করে করে শেষ করা যাবে? যাবে না। আমাদেরকে আল্লাহ এই যে নেয়ামত দিলেন, এত মহান নেয়ামতের অধিকারী করলেন, কিন্তু আমরা সেই নেয়ামতটা কি বুঝতে পেরেছি? তার গুরুত্ব, তার মর্যাদা কি উপলব্ধি করতে পেরেছি? আল্লাহ পাক কি আমাদেরকে যে অনুগ্রহ দিয়েছেন, সেই অনুগ্রহের প্রতি আমরা কি প্রকৃত শুকরিয়া আদায় করতে পেরেছি বা এখনো পারছি? আমাদেরকে এটা বোঝা দরকার। মনে রাখতে হবে, পৃথিবীর কত মানুষ কত ভালো কাজ করেছে, কিন্তু ঈমান তাদের নসিব হয়, ঈমান তাদের নসিব হয়। আজকে আমরা যদি মনে করি শুধু আল্লাহকে, আল্লাহর মহাব্বতের দাবি করে, নবীর মহাব্বতের দাবি করে ঈমানদার হয়ে যাব, ব্যাপারটা এমন নয়। ইতিপূর্বে অনেক মানুষ এমন চলে গেছেন, নবীকে ভালোবেসেছেন, নবী মহান এটাও জানতেন, কিন্তু ঈমান নসিব হই। আজকে আমরা মুসলিম ঘরের সন্তান, জন্মসূত্রে আমরা মুসলমান, জন্মসূত্রে আমরা ঈমানদার। মুহাম্মদ অমুকের ঘরে মুহাম্মদ অমুক জন্ম নিয়েছি, তো মুসলমান হয়ে গেছি, ঈমানদার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, ইনকার নেই। কিন্তু সেই নেয়ামতের কদর কি আমরা করছি? প্যারা হাজরিন, আপনারা কম বেশি শুনেছেন আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হযরতে আবু তালিব নবীকে কি কম মহব্বত করতেন? ততটা মহব্বত আমরা করতে পারবো? বলুন। আমরা তো নবীর জন্য এখনো কিচ্ছু কুরবান করতে পারি, কিন্তু আমার নবী চাচা যান কি করেছিলেন? ইতিহাস দেখলে দেখা যায় সেই সময়ে আমার নবীর ডিফেন্সে
আল্লাহ পাকের নবীর প্রিয় চাচা এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সেই সময় আর কেউ রাখেন, কিন্তু ঈমান নসিব হয়। ঈমানের গুরুত্ব না বোঝার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তিনি সত্যবাদী, তিনি নিষ্কলুষ, তিনি মহান চরিত্রের অধিকারী। নিজের ঘরের সন্তান সম্পর্কে বাপ চাচারা কি জানে না আমি কতটা কেমন? আমার আব্বা আমার চাচারা কি জানে না যাদের করে আমি লালিত পালিত হয়েছি, তারা কি আমার খবর রাখে না? কিন্তু কিন্তু কেউ কি বলতে পারবে যে নবীজির প্রিয় চাচা হযরতে আবু তালেব মুমিন? এটা বলতে পারবে না। কেন বলেন? ঈমানের গুরুত্ব না বোঝার কারণে। তো প্যারা হাজরিন, ঈমানের গুরুত্বটা কতটা এটা ছোট্ট করে আগে বুঝুন, তারপরে আপনাদের কাছে দুই একটা কথা রাখবো। দুঃখিত হবেন না তো? আমার আলোচনা যদি কষ্ট হয় বলবেন, ইনশাল্লাহ আলোচনা ঘুরিয়ে দেবো, অসুবিধা নেই। খুব সংক্ষেপ সময়। আমার পরে আজকের জলসার যারা প্রধান অতিথি তারা অটোমেটিক্যালি একজন এসে গেছেন, আলহামদুলিল্লাহ আসবেন পরপর। সংক্ষেপ সময়ে দুই একটা কথা আপনাদের কাছে আলোচনা করছি। আমি যে কোরআন শরীফের আয়াতটি আপনাদের কাছে পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম পাক শরীফের ভিতরে আল্লাহ পাক এই সূরার এই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমানদার হবে, ঈমান আনবে, সেই সঙ্গে সঙ্গে ঈমানের চাহিদা মতো সৎ আমল করবে, নেক কাজ করবে, আমালে সলেহা করবে। আল্লাহ পাকের ভাষায় উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই সমস্ত সম্প্রদায় যারা ঈমান আনবে, ঈমানের চাহিদা মতো নেক কাজ করবে, সৎ কাজ করবে। আল্লাহ পাকের ভাষায়, আল্লাহ পাকের নিকটে ওই সম্প্রদায়টা তাম কায়নাতের ভিতরে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়, সব থেকে বেশি ভালো, আল্লাহর কাছে সর্বসেরা ওই সম্প্রদায়, যে সম্প্রদায়টা ঈমান আনবে, ঈমান আনার সঙ্গে সঙ্গে ঈমানের চাহিদা মতো নেক আমল করবে। বলুন সুবহানাল্লাহ। আল বারিয়া, বারিয়া শব্দের অর্থ হলো এই পৃথিবী, এই চলাচল, এই নশ্বর ধাম, অল টোটাল পৃথিবীর ভিতরে ওই সম্প্রদায়টা আল্লাহর কাছে সবথেকে সাধু। বলুন সুবহানাল্লাহ। ওই সম্প্রদায়টা উত্তম, ওই সম্প্রদায়টা হলো ভালো, যারা ঈমান আনবে এবং ঈমানের চাহিদা মতো নেক আমল করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, পৃথিবী কি ভালো মানুষের অভাব আছে? আমরা যদি জিজ্ঞাসা করি আমরা যার সেই জায়গায় থেকে ভালো মানুষ কারা, তো আমাদের কাছে ভালো মানুষের বিভিন্ন সংজ্ঞা আছে। আছে কি? বলেন, বিভিন্ন সংজ্ঞা আছে তো? বলুন, কথা আমার বুঝতে পারছেন তো? আমরা যে যেমন স্তরের, যে যেমন লেভেলের, আমাদের সকলের কাছে ভালো মানুষের একটা সংজ্ঞা আছে, যে এরা হলো ভালো মানুষ, এরা হলো সাধু মানুষ, এরা হলো উত্তম মানুষ। কিন্তু আল্লাহর কাছে ভালো মানুষের সংজ্ঞা কি? বলুন বলুন, কি সংজ্ঞা? এক্ষুনি তো বললাম। আল্লাহর কাছে ভালো মানুষ কারা? বলুন, বুঝতে পারছেন না আমার কথা? আমাদের কাছে ভালো মানুষের বিভিন্ন সংজ্ঞা আছে, যে যেমন স্তরের, যে যেমন লেভেলের, যে যেমন জ্ঞানের অধিকারী, যে যেমন কার্যকারী, তার কাছে ভালো মানুষের সংজ্ঞা তেমন ভাবে মওজুদ আছে। কিন্তু যিনি আমাদের সৃষ্টিকর্তা, তামাম বিশ্বের পালনকর্তা, যিনি শুধু মনুষ্য জাতি নয়, জিন জাতি, ফেরেশতা জাতি, ওয়াল টোটাল মাখলুক ওয়াল কায়নাতের যিনি পালনকর্তা, তার কাছে ওরাই হলো ভালো, ওরাই হলো উত্তম, ওরাই হলো শ্রেষ্ঠ, যারা ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের গুরুত্বটা কি কম নাকি?
প্যারে হাজরিন বুলামায় বুঝবেন না, আমি আর আপনি সামাজিক জীব। আমার আপনার পরিবার আছে, আমার আপনার সমাজ আছে, আমার আপনার দেশ আছে। পরিবারের ভিতরে আমাদের কাছে কেউ সর্বাপেক্ষা উত্তম। আমার পরিবারের 5টি সদস্য, তার ভিতরে একজন আমার কাছে সব থেকে ভালো। আমার সমাজ আছে, যে সমাজে আমি বসবাস করি, ওই সমাজের ভিতরে হাজারো মানুষ আছে, কিন্তু হাজার মানুষের ভিতরে আমার কাছে কয়েকটি ব্যক্তি সর্বাপেক্ষা উত্তম, আমার কাছে সব থেকে ভালো। যে দেশে আমি বাস করি, এই দেশে লক্ষ কোটি জনতার মাঝে আমি আর আপনি যেমন জ্ঞানের অধিকারী, যেমন স্তরের মানুষ, আমার আপনার কাছে ভালো বলে বিবেচিত কিছু মানুষ আছে, কিন্তু আমার আল্লাহর কাছে তামাম কায়নাতের ভিতরে, শুধু এই দুনিয়াতে নয়, অজানা যত জগৎ আছে, অজানা যত জীব আছে, তামাম কায়নাতের ভিতরে আল্লাহর কাছে ওই সমস্ত সম্প্রদায়ের মানুষরাই হলো সব থেকে ভালো, যারা নাকি ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। যদিও আজকে ব্যাপারটা এমন হয়ে গেছে, প্রকৃত ঈমানদাররা দুনিয়ার তথাকথিত ভালো মানুষদের কাছে ঈমানদাররা হয়ে গেছে খারাপ, তাই তো নাকি? যেমন যারা আল্লাহর বিরুদ্ধাচরণকারী, আল্লাহর শত্রু যারা, আল্লাহর ইসলামের শত্রু যারা, মুসলমানদের শত্রু যারা, তাদের কাছে সব থেকে খারাপ হলো মুসলিম জাতি। কিন্তু আমার আল্লাহর কাছে সব থেকে উত্তম জাতি হলো মুসলিম জাতি। বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আজকে বড় দুঃখের সঙ্গে, আফসোসের সঙ্গে এটা বলতে হচ্ছে, তামাম কায়নাতের পালন কর্তার কাছে যে সম্প্রদায়টা সব থেকে উত্তম, দুনিয়ার তথাকথিত নাম কষ্টের ভালো মানুষদের কাছে তারাই আজকে হয়ে গেছে সব থেকে জঘন্য। ব্যাপারটা কি আসলে এইরকম নাকি? এই ব্যাপারটা কি আসলে এইরকম? তাহলে হচ্ছেটা কি? ঈমান আনার পরেও কেন তামাম পৃথিবীর বুকে ঈমানদাররাই সব থেকে খারাপ বলে বিবেচিত? কিসের জন্য? তাহলে বুঝতে হবে দাল মে কুছ কালা হ্যায়, তাই তো নাকি? এ বলুন, আমার কথা বুঝতে পারছেন তো? আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, ও আল্লাহর বান্দা বান্দিরা, মন দিয়ে শুনুন। সংক্ষেপ সময়ে 2-4টি কথা আপনাদের কাছে রাখতে চাই। যদি আমি সঠিক বলতে পারি আর আপনারা যদি সঠিকটা বুঝতে পারেন, আল্লাহর কাছে আশা করা যাবে আল্লাহ পাক আমাদের উপকার দেবেন। আর যদি আমি সঠিকভাবে বোঝাতে না পারি, আপনারাও যদি সঠিকভাবে নিতে না পারেন, আমার আপনার এই সময়টাই শুধু পাস হয়ে যাবে, উপকারে কিছুই আসবে না। সুতরাং আমরা হাদিস শরীফে পড়েছি, আমরা জেনেছি, শুনেছি, এমন একটা সময় আসবে ইসলাম শুধু নাম কষ্টে থেকে যাবে, ইসলামের পরিভাষাটা থাকবে, ঈমান শুধু রেসিম মাত্র থাকবে, ইসলাম শুধু নাম মাত্র থাকবে, তার রূহ সব ফৌত হয়ে যাবে। আজকে যদি আমরা আমাদের কাছে প্রশ্ন করি, ইসলামী জলসা বাকি আছে, নামাজের বাহ্যিক সুরাতটা বাকি আছে, শরীয়তের পালন করাটা বাহ্যিকভাবে বেঁচে আছে, কিন্তু তার ভিতরে দিয়ে আসল ফলটা যেটা হওয়া দরকার সেটা তো আজকে আর বাকি দেখা যায় না, তাই তো নাকি? জলসা বাকি আছে, এর উপকার যেটা সেটা মাঠে মারা গেছে। আজকে আমাদের কথা বলুন, আমি ইতিপূর্বে বলছিলাম, দুঃখ পাবেন না, আমরা এত আয়োজন করলাম, বিরাট আয়োজন, অথচ পেট ভরে না, তাই তো নাকি? আমরা আয়োজন মহান করেছি, কিন্তু অবশেষে পেটের জায়গায় ফাঁকা পড়ে আছে। ভাই, এটা দুঃখের বলবেন না আফসোসের বলবেন, কি বলবেন আপনি? এটা হলো আমাদের গাফেলাতি, যে ঈমানের কারণে আজকে আমরা প্রভুর কাছে, সৃষ্টিকর্তার কাছে শুধুমাত্র ঈমান আনার জন্য তামাম বিশ্বের সমস্ত শ্রেণীর মানুষের থেকে আমরা আল্লাহর কাছে সব থেকে ভালো বলে বিবেচিত হব। সেই ঈমানের বেলায় যত গাফেলাতি আর যত জারিজুরি আর যত বাহানা, তাই তো নাকি? যত অজুহাত সব ঈমানের বেলা। ভাই, যত অজুহাত সব ঈমান ইসলাম পালনের বেলায় অজুহাত। ভাই, পয়সা এমনি খরচা করছি হাজারো টাকা, কিন্তু ইসলামের বিষয় যখন আসে, ঈমানের বিষয় যখন আসে, তো বিভিন্ন অজুহাত খুঁজতে আরম্ভ করে দেয়। তো মানুষের কটা হাত
বলুন কটা হাত? ডান হাত, বাঁ হাত, আর একটা হলো অজুহাত। এটাই তো আমরা জানি নাকি? তো বিভিন্ন অজুহাত আজকে যদি আমরা প্রশ্ন করি, এত আয়োজন করলাম, জলসায় বসলাম না কেন? কি বলবো? আরে বাড়ির দিকে সব লোক কুটুম ভরে গেছে, সেই সব তত্ত্বাবধান করতে যেয়ে সে জলসায় আর বসা হয় না। 30-40 হাজার টাকা দামের বক্তা দাউদ করেছি আমাদেরই মেহনতের পয়সা দিয়ে। 40,000 টাকার বক্তা তিনি এসে ওয়াজ করে গেলেন, কোরআন হাদিস বলে গেলেন, অথচ 40টা পয়সার উপকার যদি না নিতে পারি ভাই কি হবে? সত্যিকারের কথা বলছি তো নাকি? আমার উপরে দুঃখ পাচ্ছেন? এই বলুন পেয়ারা হাজিরিন, তাহলে যে ইমানের জন্য আমরা বিশ্বপ্রভুর কাছে সব থেকে শ্রেষ্ঠ বলে বিবেচিত হব, সেই ইমানের বেলায় যত কমি, যত অজুহাত, যত বাহানা, সব ইমানের বেলায় ভাই। তো আমি একটা কথা, দুটো পয়েন্ট আপনাদের কাছে রেখেছি। একটা হলো আমাদের দোষ, আর একটা হলো আমরা ইমান এনেছি এই জন্য ইমানের শত্রু যারা, এটা হলো তাদের বদমাইশি, এটা হলো তাদের শত্রুতা, তাদের জ্বলন, যে ইমানদার কেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুতরাং এই হিংসায় তারা ইমানদারের উপরে মরে কুটে মরছে। আল্লাহ কোরআনে কি বলেছে? কুল মুতু বিগাইযিকুম, আমার কোন বান্দা যদি ঈমান আনার কারণে তোমার কাছে হিংসার পাত্র হয়, শত্রুতার পাত্র হয়, ঈর্ষার পাত্র হয়, সুতরাং তোমার রাগে, তোমার জ্বলনে তুমি ডুবে মরে যাও, আমার ঈমানদার বান্দা বান্দীদের কোনো ক্ষতি হবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইমানদার বান্দা যদি না বোঝে, আমি যদি আমার মর্যাদাটা না বুঝি, আমি যদি আমার কদরটা না করতে পারি, তাহলে ভাই অন্যের জ্বলন, সে জ্বলন জ্বলুক আর নাই জ্বলুক, অন্যের তরফ থেকে ক্ষতি হবার ভয়ের আগে আমি যদি ইমানের কদর না করি, তাহলে তো আমি আমার জ্ঞানেই মরে যাব, আমার কাছেই হেরে যাব। ইমানদার ঘরে জন্ম নিয়েও, মুসলিম ঘরে জন্ম নিয়েও আমার উপকার কিছুই হবে না। তাই তো নাকি? যেমনটা আজকে তথাকথিত সমাজে হচ্ছে, ইসলামটা নাম মাত্র বাকি আছে, নামাজের ঢাঁচা বাকি আছে, রুকু, সেজদা, কিয়াম, বৈঠক সব বাকি আছে, কিন্তু নামাজের মাধ্যম দিয়ে যেটা আল্লাহর চাহিদা, যেটা আমাদের উপকার হওয়া দরকার, সেটা কি বাকি আছে? শুধু রিসিম মাত্র, রেওয়াজ মাত্র চলছে। আমরা শুনেছি, জেনেছি, ইমানদার অপকর্ম করতে পারে না, নামাজি ব্যক্তি কোনোদিন মিথ্যা বলতে পারে না, অপকর্ম করতে পারে না, অসৎ কাজ করতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তার ব্যক্তিকে, নামাজি ব্যক্তিকে, নামাজি ব্যক্তিকে সমস্ত অপকর্ম থেকে বিরত রাখে। সুতরাং এটাই হলো নামাজের একটা ফল, যে নামাজ পড়লে পরে মানুষ সমস্ত অপকর্ম থেকে বেঁচে যাবে, হিংসা থেকে বাঁচবে, বিদ্বেষ থেকে বাঁচবে, জ্বলন থেকে বাঁচবে, কাউকে দেখে জ্বলে পুড়ে সারকার হওয়া থেকে বাঁচবে, বরং ইমানদারের প্রতি ইমানদারের সহানুভূতি জন্মাবে। এটাই হলো আল্লাহর চাহিদা, আর এটাই হলো আমাদের বাহ্যিক একটা ফল। কিন্তু আজকে আমরা যদি আমাদের দিকে দেখি, আমাদের পরিবারের দিকে দেখি, ব্যক্তিগত জীবনে দেখি, সমাজ জীবনে যদি আমরা দেখি, ইমানদার হয়েও ইমানদারের প্রতি জ্বলন আমাদের আছে কিনা, হিংসা আমাদের ভিতরে কাজ করছে কিনা, অন্যের ভালোটা আমি দেখতে পারি না, এই হিংসা আমার ভিতরে, এই জ্বলন আমার ভিতরে, আপনার ভিতরে আছে কিনা? সব আছে তো নাকি? তাহলে দিন শুধুমাত্র রিসিম রেওয়াজ মাত্র পালন হচ্ছে, তো আসলে উপকার তো কিছুই হচ্ছে না। তো অন্যেরা ইমানদারের প্রতি চলছে, ওটা আলাদা জায়গায় রেখে দেন। আমি আর আপনি, আমার আপনার কাছে এতটাই জিজ্ঞাসাবিদ্ধ, প্রশ্নবিদ্ধ, যে আমি তো আমার নিজের ক্ষতি থেকে আমাকে সংরক্ষিত রাখতে পারছি না, সুতরাং অন্যের ক্ষতি থেকে আমার জাতিকে সংরক্ষণ কিভাবে দেব? এটাই হলো আমার আপনার ভাবার। পেয়ারা হাজিরিন, আমি যদি বর্ষাকালে গরমকালের কথা বলি, আর গরমকালে বর্ষাকালের কথা বলি, ভাই অনেক কিছু হয়ে যাবে, মজলিস জমে যাবে, কিন্তু উপকার কি কিছু হবে? ভাই কেতা কম্বলের দরকার কি কালে? বলুন বলুন। শীতকালে তো নাকি? শীতকালে কম্বলের দরকার। তো শীতকালে যদি কেউ এসি চালায়, আর গরমকালে যদি কেউ ভাই কম্বল দেয়, ব্যাপারটা কিরকম হবে? কিরকম হবে? তো সব আমাদের বুঝির ব্যাপার ভাই, আমার বলার কিছু নেই, শুধু এতটুকুই আপনাদের কাছে আমার আবেদন, যদি কোনো কথাই দুঃখ পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন। পেয়ারা হাজিরিন, তো আমি দুটো কথা বলেছি আপনাদের কাছে,
যে ঈমানের কারণে অল টোটাল কায়নাতের ভিতরে বিশ্ব পালন কর্তার কাছে আমি সবথেকে উত্তম, সবথেকে সাধু বলে বিবেচিত হব। সেই ঈমানের গুরুত্বটা আমার আপনার কাছে কতটা আছে? সুতরাং আপনাকে মনে রাখতে হবে, শুধুমাত্র নবীর মুহাব্বত করার দাবি করলে ঈমানদার হওয়া যাবে না। শুধুমাত্র ইসলাম পালন করার দাবি করলে প্রকৃত ইসলাম পালন করা হবে না, বরং বাহ্যিকভাবে সমস্ত কাজ কর্মের ভিতরে সেটা দেখাতে হবে। যদি আমি আর আপনি মনে করি শুধু মুখে বললেই পার হয়ে যাব, শুধু দাবি করলেই পার হয়ে যাব, তাহলে কি দোষ করেছিল নবীজির প্রিয় চাচা হযরতে আবু তালিব? আল্লাহ পাকের নবী, দিন দুনিয়ার বাদশাহ নবী আমার, যখন মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা নিয়ে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছিলেন, ইসলাম প্রচার করছিলেন, ইহকাল পরকালে প্রকৃত সুখ শান্তির দাওয়াত দিচ্ছিলেন, সিরাতাল মুস্তাকিমের পথে মানুষকে যখন ডাকছিলেন, প্রকৃত সহজ সরল পথ, প্রকৃত শান্তির পথে মানুষকে যখন আহ্বান করছিলেন, ওই সময়ে মানবতা বিরোধী যারা, মানবতার শত্রু যারা, মায়া মোহাব্বতের শত্রু যারা, মানুষ্য জাতির প্রকৃত শত্রু যারা, মানব নামে পশু যারা, তারা আমার নবীকে বিভিন্নভাবে অত্যাচার করতে লেগেছিল। সেই সমাজে যারা লিডার ছিল, সেই সমাজে যারা নেতৃত্ব স্থানের মানুষ ছিল, তারা মক্কার জমিনে মানুষের কাছে নেতৃবর্গের মানুষ বলে বিবেচিত ছিল, কিন্তু আল্লাহর কাছে তামাম বিশ্বের ভিতরে ওরাই জঘন্য হিসাবে বিবেচিত ছিল। সুতরাং প্রকৃত শান্তির নেতা, প্রকৃত শান্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জমিনে এসে তথাকথিত ভালো মানুষদেরকে পিছনে সরিয়ে দিয়ে মানুষ্য জাতিকে প্রকৃত ইসলামের পথে, শান্তির পথে, জান্নাতের পথে, প্রকৃত সিরাতাল মুস্তাকিমের পথে দাওয়াত দিচ্ছিলেন। তো নবীকে যারা আটকে ছিল তারা কি সাধারণ মানুষ ছিল? বলতে হবে। আবু জেহেল কে ছিল? বলুন, আবু জেহেল কে ছিল? আবু লাহাব কে ছিল? উতবা সাহেবা ওয়ালিদ কারা ছিল? সেই সমাজের সমাজপতি ছিল, সমাজের মাতব্বর ছিল, নেতৃত্ব স্থানের মানুষ ছিল, যারা মানুষকে প্রকৃত নেতৃত্ব দেওয়ার নামে মানুষকে গোলাম বানিয়ে রেখেছিল, মূর্খ বানিয়ে রেখেছিল, মানবতার প্রকৃত হক থেকে যাদেরকে বঞ্চিত করে রেখেছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর উপরে ভরসা করে ওই সমস্ত পতিত মানবতাকে উদ্ধার করে তাদের প্রকৃত সম্মান ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ একাই ময়দানে 100-এর মতো লড়াই করছিল। বলুন সুবহানাল্লাহ। তারা কি ভালো মানুষ বলে বিবেচিত ছিল না? বলুন আমার কথা। আবু জেহেল তার সমাজে ভালো মানুষ বলে বিবেচিত ছিল না? যদি ভালো মানুষ নাই হতো, আবু জেহেল নেতৃত্বের চেয়ারে বসলো কি করে? ওটা ছিল মানুষের বাহ্যিক বিচার যে আবু জেহেল হলো আমাদের মাথা, কিন্তু প্রকৃত অন্তরের হাল তো আল্লাহ জানে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাঠিয়েছিলেন যে এসব নাম কষ্টের নেতা দিয়ে আমার মাখলুককে ঠান্ডা করা যাবে না, আমার মানুষ্য জাতিকে উদ্ধার করা যাবে না। হে রাসূল, তুমি যাও, আমি ঐশী দূত করে তোমাকে পাঠালাম, তুমি হলে প্রকৃত শান্তির দূত। তাই তো নাকি? প্রিয় হাজরিন, দুঃখিত হুজুর এসে গেছেন, সময় আর নেই। হুজুর আসার জন্য আমি খুশি, কিন্তু আমার কথা শেষ না করার জন্য দুঃখিত, কিছু মনে করবেন না। এখানেই আমি সমাপ্ত করছি। আল্লাহ পাক যতটুকু আমাদের আপনাকে শুনিয়েছেন, বলিয়েছেন, তার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন, প্রকৃত ঈমানদার বানান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহ